চাও দিব। চাওটা কি? নারী চাও, নারী দেয়া হবে। সব দিব। সরে আসো, ফিরে আসো, এই মিশন থেকে দূরে আসো। মানুষ অর্থের কাছে দুর্বল, মানুষ ক্ষমতার কাছে দুর্বল, মানুষ নারীর কাছে দুর্বল। সব প্রস্তাবগুলো বলে দেওয়ার পর নবীর পক্ষ থেকে পাল্টা জবাব ছিল, এই সব কিছু কিচ্ছু না, আসমানের চাঁদ সূর্য যদি কোনো এনে দাও, এরপরেও আমি এই মিশন থেকে বিন্দু পরিমাণ দূরে সরব না। আর আস্তে কার জোরে বলেন না। সরেছেন? টাকার প্রস্তাব, অর্থের প্রস্তাব, ক্ষমতার প্রস্তাব, নারীর প্রস্তাব। অপর রেওয়ায়েতে আসছে বিকল্প আরেক পথ অবলম্বন করা হলো। এটাকে হলো সর্বধর্মীয় চিন্তা, এই ধর্মও ঠিক, এই ধর্মও ঠিক। এই প্রস্তাবনার রূপরেখা ছিল এই মুহাম্মদ, 1 বছর 1 বছর। আনতা তা'বুদ ইলাহানা সানাতান নাহনু না'বুদ ইলাহাকা সানাতান, 1 বছর। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله। মহান রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তালিমুল কোরআন নৈশ মাদ্রাসা এবং মাইজদি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা, সূরাতু আহজাবের 21তম আয়াতে কারিমা এবং নবীজির মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রব্বি কারীম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তেলাওয়াতকৃত আয়াত
এবং হাদিসের আলোকে বিপ্লব সাধন এবং নবীজির বৈপ্লবিক যে অবস্থান সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমাদের যুব সমাজ, স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি বলি অথবা মাদারিসের অনেকেই ইসলামী বিপ্লব চাই, কিন্তু সেই বিপ্লবের রূপরেখা, সেই বিপ্লব কাকে কেন্দ্র করে করা যেতে পারে এ বিষয় সম্পর্কে তাশবিশের মধ্যে, দোটানার মধ্যে ভোগে যে কার মতে করে করব। এই জন্য আমি যদি কোনো একজন জেনারেল পড়ুয়া শিক্ষিত ভাইকে বলি যে পৃথিবীতে একজন সফল বিপ্লবীর নাম বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া অথবা বুয়েটে পড়ুয়া অথবা চুয়েটে পড়ুয়া, কেউ একজন আপনাকে বলে দিবে যে বিপ্লবী চে গুয়েভারা অথবা মাও সেতুং অথবা এই ধরনের আরো এমন কারো নাম বলবে যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, অথচ যারা তাদেরকে আদর্শ হিসেবে নিচ্ছে তারা কিন্তু মুসলমানের সন্তান। আজকে গোটা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থাপনায় খেলাফত আলা মিনহাজিন নবুয়া শূন্য, শুধুমাত্র আল্লাহর রহমত একটি ভূখণ্ড ব্যতীত। এতদ্ভিন্ন সারা দুনিয়ায় যে বিকল্প পথ, বিকল্প পন্থা, বিকল্প জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হলো, মুসলমানের সন্তান মজবুতির সাথে স্লোগান দিয়ে বলে যে আমি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনাকে সাজাতে চাই। নাম না নিলেও আব্রাহাম লিঙ্কনকে এক্ষেত্রে আদর্শ মাপকাঠি হিসেবে সামনে রাখে। কি বলেন, ভুল বললাম? বলেন না ভুল বললাম? আমি যদি প্রশ্ন করি আপনাদের দৃষ্টিতে একজন বিপ্লবীর নাম, জেনারেল ভাই যারা আছে এখানে আলেমরা না বা মাদ্রাসার ছাত্ররা নয়, জেনারেল যারা আছি তারা একজন আপনার দৃষ্টিতে সফল একজন বিপ্লবীর নাম বলেন। আছেন কোনো ভাই বলবেন যে একজন সফল বিপ্লবীর নাম যিনি আপনার দৃষ্টিতে সফলভাবে বিপ্লব সাধন করেছেন, বিশ্বের মধ্যে একটা নমুনা স্থাপন করতে পেরেছেন, এমন একজনের নাম, একজন জেনারেল ভাই অথবা ব্যবসায়ীরা আছেন এখানে, আপনাদের মধ্যে কেউ একজনের নাম বলেন। জি জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মুরব্বী নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই উত্তরটাই আসা উচিত, কিন্তু আমি বেশ কিছু প্রোগ্রামে হুবহু এই শিরোনামে না হলেও ভিন্ন শিরোনামে আলোচনা করলেও এই প্রশ্ন করার পর বিভিন্ন নাম পেয়েছি, কিন্তু নবীজির নাম অনেকে বলে না। অথচ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্ব বিষয়ে সবচেয়ে নিরঙ্কুশ এবং সবচেয়ে গ্রান্টেড, মুক্তাদা, অনুসরণীয়, অনুকরণীয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু কেন আমাদের সন্তানরা নবীজিকে বিভিন্ন জায়গায় নিজেদের আদর্শ মাপকাঠি হিসাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না? কেন নবীজির নাম শুরুতেই প্রথমেই আসে না বা আসতে চায় না? এর বড় একটা কারণ হলো কুফফারদের পক্ষ থেকে সুকৌশলে বিগত শতাব্দীর পর শতাব্দী জুড়ে মিল্লাতে মুসলিমা সহ গোটা পৃথিবীর হৃদয় থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক যেই রূপকাঠি, আদর্শিক যেই মানদণ্ড, সেই জিনিসটাকে সরিয়ে দিয়ে অর্থনৈতিক ব্যবস্থায় বিকল্প জিনিসকে অ্যাপ্লাই করা হয়েছে, সামাজিক ব্যবস্থাপনায় ভিন্ন জিনিসকে অ্যাপ্লাই করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাপনায় ভিন্ন জিনিসকে অ্যাপ্লাই করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে ভিন্ন জিনিসকে অ্যাপ্লাই করা হয়েছে। এই জন্য আজকের দিনে মিল্লাতে মুসলিমার প্রত্যেকটা মানুষ
চাই সে আলেম হোক অথবা আওয়াম হোক অথবা মুতাআল্লিম হোক অথবা সে জেনারেল কেউ হোক, এই চর্চা বেশি করে বাড়িয়ে দিতে হবে। আমি আমার জিন্দেগির জন্য, পরিবারের জিন্দেগির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্রের চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য আমি বিশ্ব নবীকে আমার আদর্শ হিসেবে গঠন করতে চাই। কারা কারা তোর একটু হাত তোর বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, কোন বিষয় যদি পরিবর্তন করতে হয়, বিপ্লব মানে পরিবর্তন, ইনকিলাব। যদি কোনো জিনিসে পরিবর্তন করতে হয়, খুতুবাতে হাকিমুল ইসলামের 7 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠায় কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাইহি লিখেন, অবশ্যই পরিবর্তন সাধনকারী, পরিবর্তন প্রত্যাশী সেই ব্যক্তি, গোষ্ঠী, দল, মতবাদের মধ্যে মৌলিকভাবে 4টি গুণ অবশ্যই আসা উচিত। কয়টি গুণ? জোরে বলেন না কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর হলো ইলমুন সহিহুন ওয়া সালিহুন, বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে। নাম্বার 2 আমালুন সহিহুন নাফিউন, বিশুদ্ধ এবং উপকারী আমল থাকতে হবে। নাম্বার 3 হলো ইখলাসে কামেল, যিনি পরিবর্তন সাধন করতে চান, অবশ্যই যেই বিষয় তিনি পরিবর্তন করতে চান, বিপ্লব সাধন করতে চান, ইনকিলাব করতে চান, এক্ষেত্রে ইখলাস থাকা জরুরি। ব্যক্তি সুনাম, ব্যক্তি স্বার্থ উদ্ধার, অর্থনৈতিক কোনো সুবিধা গ্রহণ, এই ধরনের কোনো বিষয় যেগুলো ইখলাস বিরুদ্ধ, এই সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। নাম্বার 4 হলো ফিকরে সালেম, যিনি বিপ্লব সাধন করতে চাইবেন, উম্মার মাঝে পরিবর্তন করতে চাইবেন, নতুন কোনো জাগরণ সৃষ্টি করতে চাইবেন, তার মাঝে ফিকরে সালেম হওয়া জরুরি। হুটহাট কোনো সিদ্ধান্ত দেওয়া, আচমকা কোনো কাজ করে বসা, তৎনগদ কিছু করে ফেলা, এই মুহূর্তে যতটুকু মনে আসলো এতটুকুই করে ফেলা, সুদূর প্রসারী চিন্তা নয়, সুপরিকল্পিত তৎপরতা নয়, এই ধরনের ব্যক্তি ফিকরে সালেমের অন্তর্ভুক্ত না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বি কারীম এই 4টা গুণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার মামাজান রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, আমার মামাও আমার মুর্শিদও। পড়াশোনার বিষয়ে যখন পরামর্শ করতে যেতাম, সব সময় মামা ধীরে ধীরে, যে কোনো সিয়াসি বিষয়ে পরামর্শ গেলে মামা ধীরে সুস্থে চিন্তা করে ফিকির করে, ওনার মৌলিক কিছু শব্দ থাকত, সুচিন্তিত, সুপরিকল্পিত, সুবিন্যস্ত কর্মসূচি যদি কেউ প্রণয়ন করতে পারে, তাহলেই তার মাধ্যমে আল্লাহ রাব্বি কারীম গোটা পৃথিবীর মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি করে দিতে পারেন। তো খুতুবাতে হাকিম ইসলামের মধ্যে উল্লেখিত, যদিও এটা ওনার তাজরাবাতি কথা বা গবেষণালব্ধ কথা, কিন্তু এই জিনিসগুলো আজ আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজ গোটা পৃথিবীতে মিল্লাতে মুসলিমার হালত এই হয়েছে, গোটা দেশ জুড়ে মুসলমান, কিন্তু দেখা যায় ইসলাম ও মুসলমানদের যেই রূপ, ইসলামের যেই সৌন্দর্য, ইসলাম বলতে মানুষ যা বুঝে এটা উম্মার সামনে অস্পষ্ট, ক্লিয়ার থাকে না। কেন? যারা নেতৃত্বে থাকেন, যারা তত্ত্বাবধান করেন, এরা হয় কারো কাছে বিকৃত, অথবা নিজেদের মধ্যে কোনো ঘাফলা আছে, অথবা সুচিন্তিত তৎপরতা তাদের মধ্যে নাই। ফলাফল এই হয়, মুসলমান কোটি কোটি হওয়ার পরও বিশ্ব চরাচর আজ দেখছে আমাদের অধপতন আর অধপতন। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মিল্লাতে মুসলিমার প্রতিটা মানুষের ঘরে ঘরে রাখা উচিত। কিন্তু আফসোসের কথা হলো, আমরা অনেক কিছু করতে চাই,
কিন্তু যদি বলা হয় নবীজির সিরাতের উপর কয়টা বই আপনার ঘরে আছে, দেখা যাবে বহু পরিবার এমন আছে, বহু ভাই এমন আছেন যিনি বইয়ের খবরও জানেন না, কোনো বই তার ঘরে নাই। সিরাতে নববীর কোনো গ্রন্থ যদি কারো কাছে না থাকে, নবীজির জীবনী যদি কারো পাঠে না থাকে, তাহলে সেই মানুষটার পক্ষে কিয়ামত পর্যন্ত কোনোদিন বিপ্লব সাধন করা সম্ভব? একটু কথা বলেন না, সম্ভব? আমি আমার জুমা মসজিদ সায়েন্স ল্যাবরেটরিতে একাধিকবার আলোচনার প্রেক্ষাপট আসলে এই প্রশ্নগুলো করেছি। সর্বোচ্চ উচ্চ শিক্ষিত মানুষের জায়গা, বিজ্ঞানীদের জায়গা, ডক্টরদের জায়গা, যাদেরকে মানুষ ফলো করে, যাদের গবেষণাকে মানুষ গ্রহণ করে, আমি আমার আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে চেষ্টা করেছি বিষয়টা তুলে ধরার জন্য যে আমাদের গোটা জিন্দেগি পরিবর্তনের মাপকাঠিতে হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের এই মাপকাঠিটার জীবনী আমাদের কয়জনের পড়া আছে, কয়জনের ঘরে সিরাত নববীর বই আছে। কিন্তু যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকটা ঘরে নোবেল বইয়ের স্তূপ পাওয়া যাবে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সারা পৃথিবীর কুফফার গুলো আজকের দিনে আমাদের উপর যেইভাবে জুড়ে পড়ছে, অত্যাচার করছে, অত্যাচারগুলো কখনো তারা সরাসরি করে, কখনো তাদের লাগিয়ে দেওয়া তাবেদার গোলাম বেঈমানদের মাধ্যমে করে। কেন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বেঈমানদের তাবেদার হবে, বেঈমানদের অনুগত হবে, বেঈমানদের কথা অনুযায়ী নিজের জাত ভাই মুসলমানদের উপর অত্যাচার করে, নিপীড়ন করে? এর সবচেয়ে বড় কারণ হলো এই আদর্শের মাপকাঠি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আপনি আমি অনেক দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণ করার মতো সবগুলো গুণাগুণ ওনার মধ্যে দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসগুলো দিয়ে বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল কারীম ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আহজাবের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলে, হে মুমিন, তোমাদের সবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়ে গেছে। যারা আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রব্বি কারীমের জিকির যারা অন্তরের মধ্যে চালু করতে চাও, আল্লাহ রব্বি কারীমের স্মরণ যারা করতে চাও, তাদের সবার জন্য পয়গম্বরের মধ্যে আদর্শ রেখে দিয়েছেন কে? নবীজির এই আদর্শিক অবস্থান আমাদের চেয়ে কুফফাররা অনেক ভালো জানে। এজন্য তারা বিভিন্ন সময়ে যখন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ওই চক্রান্ত ষড়যন্ত্রের একটা পার্ট, একটা বিশাল অংশ এই থাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবিদ্ধ করো, তাকে মানুষের সামনে সন্দেহের জায়গায় উঠায় নিয়ে আসো, উনার কাজের উপর প্রশ্ন তৈরি করো, উনার আমলের উপর প্রশ্ন তৈরি করো, উনার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন উত্থাপন করো, উনাকে নিয়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন জিনিস তৈরি করো। এই জন্য আপনি যদি নাস্তিক্যবাদীদের সাইট সংশয়.com অথবা আরো তাদের যেই সমস্ত নাস্তিক্যবাদী সাইটগুলো আছে সবগুলোতে দেখবেন আল্লাহ রব্বি কারীম সম্পর্কে আজে বাজে কথা, ভুল মিথ্যা তথ্য দেওয়ার সাথে সাথে মুক্তমনা ব্লগ, সংশয়.com, ধর্মকেরি, এই সাইটগুলোতে ওদের সাথে আমাদের প্রচুর ডিবেট হয়েছে। এই সাইটগুলোতে আপনি তাকালেই দেখবেন বিশ্বনবীর ব্যক্তি জীবনের উপরে আক্রমণ, বিশ্বনবীর পারিবারিক জীবনের উপর আক্রমণ, পয়গম্বর আনিত অর্থ ব্যবস্থা নিয়ে কি ধরনের ট্রল,
কি ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। পয়গম্বর আরবি আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন, এই বিয়েকে কেন্দ্র করে বাল্য বিবাহ আখ্যা দিয়ে কিভাবে তারা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। প্রশ্ন হলো 1400 বছর আগে দুনিয়া ছেড়ে চলে যাওয়া একজন মহামানবকে নিয়ে 1400 বছর পরের এই মানুষগুলো কেন উলট পালট কথা বলে, মন্তব্য করে, ট্রল করে, বিভিন্ন উলট পালট জিনিস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সব প্রশ্নগুলোর একটাই উত্তর, কুফাররা জানে মুসলিম যুবকটা যদি জাগ্রত হয় বিশ্বনবীর আদর্শের উপরে, মুসলিম যুবকটা যদি আবার দাঁড়িয়ে যেতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যদি পাঠ করতে পারে বিশ্বনবীর সেই জিন্দেগিকে, গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। এই জন্য কুফাররা আমাদের এইগুলো করতে দেয় না। এই জন্য যুবকদেরকে বলে, বন্ধু আসো নবীর জীবনের উপর নিজেও উঠি, উম্মাহকে উঠাই, গোটা পৃথিবী আমাদের পায়ের নিচে আসতে বাধ্য হবে। জোরে বলে ঠিক না বেটা? আদর্শিক এই মাপকাঠি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেল। কারি তাইয়ুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্স আমি বলেছিলাম খুতুবাতে হাকিমুল ইসলামে 7 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন একজন আদর্শিক বিপ্লবীর মাঝে কয়টা গুণ থাকা চাই? বলেন না কয়টা গুণ? আল্লাহ রাব্বি কারীম কোরআনে হাকিমের মধ্যেও আম্বিয়া কেরামদেরকে যখন প্রেরণ করেছেন এবং এই সংক্রান্ত আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, যেমন সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াত, আল্লাহ রাব্বি কারীম আম্বিয়া কেরামদেরকে প্রেরণ এবং আম্বিয়া কেরামরা কি কি কাজ করেছেন এই সংক্রান্ত আলোচনা করেছে। সেই আলোচনাতেও দেখা যায় আল্লাহ রাব্বি কারীম রাসূলদেরকে, আম্বিয়া কেরামদেরকে কর্মসূচি হিসাবে দান করেছেন 4টা জিনিস। কয়টা জিনিস? আওয়াজ কি শোনা যায় না? কয়টা জিনিস দান করেছে? قال الله تبارك وتعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। ও মুসলমান, আল্লাহ রাব্বি কারীম কোরআনে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে প্রেরণ করেছি, কোন নবীকেই আমি আসমান থেকে সরাসরি তাদের মাঝে নিক্ষেপ করিনি অথবা জমিন থেকে উঠায় নিয়ে আসিনি। আল্লাহ রাব্বি কারীমের কুদরত পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পর যত আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বি কারীম দান করেছেন, সবার ব্যাপারে রাব্বি কারীমের ঘোষণা হলো মিন আনফুসিহিম, তাদের থেকেই আল্লাহ রাব্বি কারীম আপনার আমার আম্বিয়াদেরকে বানাইছেন, নবীদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করার পর তাদের কর্মসূচি কাজ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম, 1 নম্বর কাজ হলো তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বি কারীমের যখন যে আয়াতগুলো আসতো সেইগুলো তেলাওয়াত করতেন। এই জন্য যদি কোনো মুসলমানের সন্তান কোন সমাজ, কোন রাষ্ট্র কিংবা কাউকে পরিবর্তন করতে চায়, তাহলে তার জন্য 1 নম্বর জরুরি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যেই সমস্ত আয়াত তথা নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলোর বিশুদ্ধ পাঠ তাদের মধ্যে জরুরি। আজ আমাদের সমাজে যতগুলো ফিরকায়ে বাতিলা, আদিয়ানে বাতিলা তো আছেই, ফিরাকে বাতিলা যতগুলো আছে, আপনি যদি সবগুলোর দিকে তাকান, চাই সেটা বেদাতি ফিরকা হোক, আহলে কোরআনের ফিরকা হোক, আহলে হাদিসের ফিরকা হোক, অথবা ভিন্ন যেই কোনো ফিরকাই হোক, এদের কোনো দায়ের মধ্যে এই একটা জিনিসের শূন্যতা আপনি অবশ্যই ফিল করবেন যে আল্লাহ রাব্বি কারীম তাকে কোরআনুল কারীম বিশুদ্ধ করে পাঠ করার যে নিয়ামত, এই নিয়ামতটা থেকে তারা সবগুলো মাহরুম।
উদাহরণস্বরূপ সমকালীন আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এটা মাথা ব্যথার কারণ হলো মুসলমানদের স্বাধীন চেতা মানুষ। কি চেতা মানুষ? একটু কথা বলেন না, কি চেতা মানুষ? স্বাধীন চেতা মানুষ। এরা কাউকে মানে না, নিজের মন মতো, নিজের চিন্তা মতো তারা নিজেরা নিজেদের আমলগুলো করে, নিজেদের চিন্তাগুলো করে। ভারতীয় উপমহাদেশে এই গ্রুপটা আহলে হাদিস নামে পরিচিত। আরবের বিভিন্ন জায়গায় এই নামে পরিচিত না, সালাফিয়তের নামে এই স্বাধীনভাবে কাজ করে এবং সারা দুনিয়ার মধ্যে বিশেষ করে আজকে ইমারাত ইসলামিয়ায় সেখানের মধ্যেও মাথা ব্যথার কারণ এই স্বাধীন চেতা মানুষ। স্বাধীন চেতা মানুষ মানে নিজের যেটা বুঝে আছে সেটাকেই একমাত্র বুঝ ধরে মিল্লাতে মুসলিমার মাথা নষ্ট করার মতো উপায় এই লোকগুলো করে যাচ্ছে। আমাদের দেশে যারা আহলে হাদিস নামে কাজ করে, যে কোনো দিনী ভাইদেরকে আমরা দিন থেকে মহব্বত করি, দিল থেকে ভালোবাসি, কিন্তু যখন তাদের অ্যাটিটিউড, তাদের আক্রমণটা চূড়ান্ত পর্যায়ে হয় এবং সেটা যখন সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে যায়, তখন এক্ষেত্রে উম্মাহকে সতর্ক করা, সাবধান করা জরুরি হয়ে পড়ে। যেমন সারা দুনিয়ায় প্রায় 100 কোটির উপরে মুসলমান নামাজ পড়ে, ঠিক আমরা হানাফি মাযহাবের লোকজন যেভাবে নামাজ পড়ি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত কোটি মানুষ? 100 কোটির ঊর্ধ্বে, কম হবে না। এবং আল্লাহর মেহেরবানি, খিলাফত যতদিন পর্যন্ত পৃথিবীতে জিন্দা ছিল, আবার আজকে যখন জিন্দা হলো, এই ফিকহে হানাফির উপরেই জিন্দা ছিল, এখন আবার ফিকহে হানাফির উপরেই প্রতিষ্ঠিত হয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আফসোসের কথা হলো আমাদের দেশে যারা আহলে হাদিস মতাদর্শী আছেন, আপনি এদের বড় বড় শাইখদের যখন আলোচনা শুনবেন, বাংলা বক্তব্য খুব চমৎকার, চাপাইয়ের ভাষা হলেও কিন্তু কথাবার্তাগুলো খুব সাফ, রেফারেন্স দিচ্ছে হাদিস থেকে, কোরআন থেকে। কিন্তু আল্লাহর বড় কুদরত, যখনই কোরআনুল কারীম পড়তে যায় তখন মনে হয় ওয়াল কোরআন ইয়ালানু আলাইহি, আল কোরআন যেন তার উপর লানত করছে, কোরআন যেন বের হতে চায় না, কোরআন যেন চিৎকার করে করে বলে, আরে পথভ্রষ্ট, তুই আমাকে পড়ে পড়ে তো উম্মাহকে বিভ্রান্ত করতেছ। আর বাস্তে বলে, জোরে বলেন না। এদের মধ্যে এক লোক গত দুদিন আগে বক্তব্য দিল, এই 5 কল্লি টুপি আমরা যারা পড়ি অনেকের মাথায় আছে, আমারও আছে। তা আমাদের এই টুপি নাকি শিয়াদের শিয়ার। যিনি বলেছেন, উনাকে যখন আপনি উনার কোনো তেলাওয়াতের কোনো কাট বক্তব্য যদি আপনি শোনেন, আপনি টেরি করতে পারবেন না এটা কোনো আলেম তেলাওয়াত করছে না কোনো জাহেল তেলাওয়াত করছে। বহুত বড় মুক্তাদা, কিন্তু আল্লাহ কোরআনের নেয়ামত থেকে তাকে শূন্য করেছে। দাওয়াত ও তাবলীগ নিয়ে সৌদি আরব যখন মন গড়া সিদ্ধান্ত দিল, বেলা তাহকিক, বানোয়াট, মন গড়া ভুয়া একটা কথা গোটা দুনিয়ার মাঝে ছড়িয়ে দিল, এরা শিরিক করে, এরা এই করে সেই করে, এই ধরনের কথা বলে। আফসোসের বিষয় হলো এই লোকগুলো না তাহকিক করেছে, না চিন্তা করার সুযোগ পেয়েছে, না চিন্তা করেছে, হুট করে তাদেরকে সমর্থন করলো। আরো এক ধাপ আগে বেড়ে বলতেছে নাটক, সিনেমা, নাচ, গান এগুলো নাকি মানুষের জন্য যতটা ক্ষতিকর, এর চেয়ে বেশি ক্ষতিকর নাকি দাওয়াত ও তাবলীগ। এবং তিনি আমাদের যেই নামাজ আমরা পড়ি, এটাকে কোন এক জায়গায় বলেছিলেন গাঁজাখুরি সালাত। আমি সেই অভিযোগের জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলাম। দাওয়াত ও তাবলীগ নিয়ে ফেজ দ্য পিপলে গত 27 ডিসেম্বর আমাদের সাথে একটা বাহাস হওয়ার, ডিবেট হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর বড় কুদরতে ভাইয়ারা মানুষের সামনে যাই বলে, কিন্তু ওলামায়ে কেরামের সামনে আসতে চায় না, আসে না। কি জন্য আসে না?
এই জন্য আসে না, তারা জানে যদি ওলামায়ে কেরামের মুখোমুখি হয় তাদের মুখোশটা খুলে যাবে, মিথ্যাচার উম্মার সামনে প্রকাশ হয়ে যাবে, এই জন্য আসে না। তো বলছিলাম, যদি কেউ কোনো পরিবর্তন করতে চায়, বিপ্লব সাধন করতে চায়, তাহলে আল্লাহ প্রদত্ত যেই কর্মসূচি এর বাহিরে যে করতে পারবে, আরো আসতে বলেন, জোরে বলেন, করতে পারবে? আল্লাহ রব্বি করিম গোটা বিশ্বকে পরিবর্তন করেছে। অন্যান্য আম্বিয়ে কেরামে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ রব্বি করিম এটা সমাজকে পরিবর্তন করেছেন কিনা বলেন না? মানুষের মাঝে পরিবর্তন, সমাজের মাঝে পরিবর্তন, রাষ্ট্রের মাঝে পরিবর্তন করেছে। কি পরিবর্তন করলো? সেই মানুষগুলো কি ছিল? তারিখ বলে সেই মানুষগুলোর মাঝে শিক্ষা কম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জাহালত এই না যে তাদের আক্ষরিক জ্ঞান ছিল না, আক্ষরিক জ্ঞান ছিল, অনেক বেশি ছিল। এই জন্যই তো সেটাকে সাহিত্যের যুগ বলা হয়, যার জন্য আল্লাহ রব্বি করিম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ বালাগাত, ফাসাহাত সম্বলিত, সাহিত্য সম্বলিত গ্রন্থ দান করলেন। সেই গ্রন্থের নাম, জোরে বলেন, সেই গ্রন্থের নাম আল কোরআন। তাহলে বোঝা যায় ওদের যেই জাহালত, যেই অর্থে আমরা আইয়ামে জাহিলিয়ত বলি, এর মানে এই না যে আক্ষরিক জ্ঞান ছিল না, ভাষা জ্ঞান ছিল না, এই নয়। এর অর্থ হলো এই, সেই মানুষগুলোর ভাষা জ্ঞান ছিল, আক্ষরিক জ্ঞান ছিল, কিন্তু প্রকৃত মনুষ্যত্ব ছিল না, মানুষ ছিল না, যার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে সামান্য বিবেকে বাধ্য না। তারা ওপেনলি মদ খাইতো, বিবেক শূন্য এই কাজ করতে ন্যূনতম তাদেরকে বাধা দিত না। খানায়ে কাবা তাওয়াফ করত, উলঙ্গ অবস্থার মধ্যে করত, নগ্নতার মতো অশ্লীল কাজ তাদের কাছে খারাপ মনে হতো না। বিভিন্ন সময়ে ভাই বোনের সাথে জিনা হওয়ার মতো ঘটনা আছে, আছে আরো বিভিন্ন ধরনের ব্যক্তিগত পর্যায়ের এমন নোংরামি, এমন নষ্টামি যেটা কোনো মানুষের মাঝে থাকতে পারে না। এক লোক মারা যাচ্ছে, মৃত্যু শয্যায় শায়িত, ওই লোক নসিহত করে যাচ্ছে, এই গোষ্ঠীটাকে শেষ করতে পারিনি, তোরা শেষ করবি, এরকম জাহালত তাদের মধ্যে ছিল। আমার নবী আসার পর সেই জাহেল মানুষগুলোকে শিক্ষার দিক বিবেচনায় জাহেল না, মনুষ্যত্বের দিক বিবেচনায় জাহেল, মানবতার দিক বিবেচনায় জাহেল, পশুত্বতার গুণ যাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, বিশ্বনবী এসে তাদেরকে প্রকৃত মানুষ বানিয়েছে। আল্লাহর কসম করে বলি, আজকের দিনে হোক পশ্চিমা অথবা পূর্বের কেউ, উত্তর দক্ষিণ সব দিক থেকে আমার নবীর ইজ্জত নিয়ে খেলতামাশা করা হয়। এজন্য তারা চায় বিশ্বকে আবার জাহেলি যুগে নিয়ে যেতে। আপনি আমি শপথ করতে হবে, এদের এই কাজ হতে দিব না। আমরা আমাদের মতো পয়গম্বরের মতো আদর্শিক জীবন গঠন করব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তবে এই ক্ষেত্রে শুধুমাত্র আবেগ না অথবা শুধুমাত্র জজবা না, নবীজির গোটা জিন্দেগিকে পড়ে, জিন্দেগিকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। এতে করে পদস্খলন হওয়া থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজের মাঝে পরিবর্তন করেছেন যেই মানুষগুলো পুরোপুরি মনুষ্যত্ব থেকে দূরে সরে গিয়েছিল, মানবতা থেকে দূরে সরে গিয়েছিল। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর মাঝে মেহনত করে সেই মানুষগুলোর মাঝে ফিরিয়ে আনলেন মানবতা। যারা নিজেদের কলিজার টুকরা সন্তানকে খুন করতে বিন্দু পরিমাণ বুকে বাঁধে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে শিখাইলেন নিজের কলিজার টুকরা সন্তানকে একজন বাবা কেমন করে খুন করতে পারে, হত্যা করতে পারে। আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে এলান জানা দেওয়া হলো, ওয়াইদাল মাউউদাতু সুইলাত। ও পয়গম্বর, আপনি ওই সমস্ত খুনিদেরকে জানা দেন
যারা নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোকে খুন করতে যে বিন্দু পরিমাণ হাত কাঁপে না, নিজের মেয়ে সন্তানকে মানুষ খুন করে ফেলে। ও মুসলমান, আমিও একজন মেয়ে সন্তানের বাবা, আরো 3টা ছেলে সন্তানও আমার আছে। তবে অভিজ্ঞতা বলে মেয়ে সন্তান বাবার জন্য যেই পরিমাণ আদর করে মহব্বত রাখে, বাবা হওয়ার মতো মর্ম আমি আমার মেয়ের মাধ্যমে বুঝতে পেরেছি। আফসোস হলো ওই মানুষগুলো শিক্ষায় কমতে ছিল না, অর্থে কমতে ছিল না, ভিন্ন কোনো জিনিসেও কমতে ছিল না, কিন্তু মানবতা না থাকার কারণে সেই মানুষগুলো পশুতে পরিণত হয়ে গিয়েছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুত্বের গুণ ঢুকে যাওয়া, হায়াওয়ান পর্যায়ে পৌঁছে যাওয়া মানুষগুলোর উপরে মেহনত চালালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে সহি, আমলে সহি, ইখলাসে কামেল এবং ফিকরে সালেমকে সামনে রেখে কাজ করতে আরম্ভ করলেন। রব্বি কারীমের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হলো, ও পয়গম্বর, 1 নম্বর কর্মসূচি হলো আমি আল্লাহ রব্বি কারীম আপনাকে যে সমস্ত আয়াতগুলো দান করতেছি সেইগুলো আপনি তেলাওয়াত করবেন। নাম্বার 2 হলো আত্মার পরিশুদ্ধ করবেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে এটা একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। বহু বন্ধু এমন আছি যারা নিজে নিজে সব কিছু পড়বো, সব কিছু বুঝবো, আর এই চিন্তা ধারণা করি আমার কাছে তো বই আছে, গুগল আছে, মুহূর্তের মধ্যে আমি সব কিছুকে পাইয়া যাইতে পারি। আরে বন্ধু, এইভাবে যদি শুধুমাত্র বই দিলে সবকিছু হয়ে যেত, আল্লাহ রব্বি কারীম কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ আম্বিয়ে কেরামদেরকে পাঠানোর কোনো দরকার ছিল না, কিতাব দিয়ে দিলেই যথেষ্ট ছিল। কিতাব দিয়ে সাথে সাথে রিজালুল্লাহ দিয়ে আল্লাহ রব্বি কারীম পড়ার সাথে সাথে আত্মশুদ্ধির কথা বলে রব্বি কারীম বুঝায় দিলেন শুধুমাত্র পড়লেই হবে না, অন্তরটাকেও পরিষ্কার করতে হবে। কার জন্য? মুসলমান ভাইরা আমার, আজকের দিনে আমাদের কুফফারদের পক্ষ থেকে যতগুলো চক্রান্ত ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রগুলো হলো আমাদের ধারণের জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য। আপনি যদি কোরআনে হাকিম খুলে দেখেন তাহলে দেখবেন আল্লাহ রব্বি কারীম আপনার আমাকে কোরআন দান করেছেন। কোথায় দান করেছেন? মাথায় নয়, ভিন্ন কোনো জায়গায় নয়। আল্লাহ রব্বি কারীম বলে আলা কলবিক লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ রব্বি কারীম অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বি কারীম কোরআনে হাকিম সম্পর্কে সাফ জানায়া দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে দান করেছি তানজিল রব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে অবতরণকৃত। মাধ্যম হিসেবে ব্যবহার করেছি রূহুল আমিন, জিবরিল আমিনকে। কোথায় অবতীর্ণ করলাম? আল্লাহ বলে আলা কলবিক, আপনার কলবের মধ্যে আমি আল্লাহ অবতরণ করেছি। আপনি যদি কোরআনে হাকিমের মধ্যে বর্ণিত পথভ্রষ্টতা সম্পর্কিত আয়াত পড়েন, সেখানেও আসবে কলবের কথা। যদি আপনি হেদায়েত সম্পৃক্ত জিনিসে কোরআনুল কারীমের আয়াতের কথা বলেন, সেখানেও আসবে কলবের কথা। যেমন আপনি আমি যখন দোয়া করি তখন বলি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এখানের মধ্যে আছে কলবের কথা। পথভ্রষ্টতা সম্পর্কে যখন আয়াত আসে, কলবের কথা আসে, আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ রব্বি কারীম প্রথমে নিয়ে আসলেন খাতামাল্লাহ, রব্বি কারীম খাতাম মেরে দিয়েছেন। কোথায়? বলে যে তাদের কলবের মধ্যে। সুতরাং বোঝা যায় কলবটা বড় জরুরি। সিরতের কিতাব যাদের পড়া আছে, জানা আছে, আল্লাহ রব্বি কারীম যখন ওয়াহি অবতীর্ণ করবেন, পয়গম্বর আরবির শক্তে সদর করা হলো। প্রশ্ন হলো, আল্লাহ দিলেন কিতাব,
এই লিখিত কিতাব, এখানে আবার কলবটাকে কেন পরিষ্কার করা লাগবে? ও মুসলমান, লম্বা বিশাল বড় তাওজিহাত মুফাসসিররা করেছে, মুহাদ্দিসরা করেছে। সংক্ষিপ্ত কথা হলো, যেহেতু কলবের মধ্যে আল্লাহ এই কিতাব দান করবেন, এই জন্য আল্লাহ আল্লাহর মতো করে এটাকে সাফাই করেছেন, বারংবার করেছেন, এবং এই জিনিসটাকে সাফ রাখার কথা বলেছেন কে? এখন আমাদের অনেকেই আছি এমন, আত্মশুদ্ধি, পীর মুরিদি, ওলামায়ে কেরামের সোহবত, দ্বীন শিখার ক্ষেত্রে সরাসরি সোহবত নেওয়া, এগুলোর কথা বললেই বলে দরকার কি? আধুনিক যুগ, মডার্ন যুগ, গ্লোবালাইজেশনের যুগ, আমি সার্চ দিব বিশ্বের প্রান্তরে প্রান্তর থেকে আমার এটা চলে আসবে। আরে বন্ধু, যদি কলব তৈরি না হয়, মুসলমান হতে পারে কিন্তু কিছুদিন পর সে আবার মুনাফিক হয়ে যায়, কলব তৈরি না হওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। আর যদি কলব তৈরিওয়ালা মুসলমান হয়, তার উদাহরণ হবে কার মতো? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। উদাহরণ হবে কার মতো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতায় আসা ওই সমস্ত লোকগুলোর মতো, যারা জাদুকর হয়ে আসছিল, পরবর্তীতে তারা গোলাম হয়ে গিয়েছিল কার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে খুব বেশি উচ্চ বংশের মানুষ না, দেখতেও খুব বেশি সুন্দর নন। মানুষ বাহ্যিকভাবে যেই সমস্ত জিনিসগুলো দেখে মূল্যায়ন করে, ওই ধরনের মূল্যায়ন করার মতো কোনো জিনিস ছিল না। মানুষ অর্থের কারণে মূল্যায়ন করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই রকম অর্থ ছিল না। মানুষ বংশের কারণে মূল্যায়ন করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রকম উচ্চ বংশীয় নন। মানুষ মূল্যায়ন করে মানুষকে শিক্ষার কারণে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে ওই রকম শিক্ষিত ছিলেন না। কি ছিল বেলালের মধ্যে, যার জন্য রব্বি কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হিসেবে বেলালকে নিয়োগ দেওয়াইলেন, সম্মান দেওয়াইলেন। আজীবন বেলাল পয়গম্বরের মুয়াজ্জিন হিসেবে থাকলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফাতুল মুসলিমিন, যাকে দেখলে শয়তান পর্যন্ত পালাইতো, যার ব্যাপারে একাধিক আয়াতে কারিমা পর্যন্ত অবতীর্ণ হলো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেই বারবার বলতেন, সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিসের দৌলত ছিল? দৌলত তো এই ছিল যে কলবগুলো তৈরি হয়েছিল, পয়গম্বর আরবি কলব তৈরি করেছিলেন। এক নম্বর মেহনত তেলাওয়াতের, দ্বিতীয় নম্বর মেহনত তাজকিয়ে নফসের। আত্মা পরিশুদ্ধ হয়ে দিল এমন সাফ হয়েছিল, যেই দিলে আল্লাহ বসে যাওয়ার পর, আল্লাহর মহব্বত বসে যাওয়ার পর চক্রান্ত এসেছে, অত্যাচার এসেছে, খাবার বন্ধ করে দেওয়া হলো, চাকরিচ্যুত করা হলো, শাস্তির সম্মুখীন করা হলো, বেলালকে চিৎপটাং করে সাইয়ে দেওয়া হলো। কোথায়? মরুভূমিতে, বালুর মধ্যে নিচে লেলিয়ে দেওয়া হলো, বিভিন্ন অত্যাচারীদেরকে নিচে সেঁটে দেওয়া হলো, আগুনের স্ফুলিঙ্গকে রক্তাক্ত করা হলো, বেলালকে জর্জরিত করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল ছেড়ে দাও রবকে, ফিরে এসো আগের জায়গায়। বেলাল বলেছিল, আহাদ আহাদ। আজও যদি মিল্লাতে মুসলিমার যুবকের এমন ঈমান তৈয়ার করতে পারে, আল্লাহর কসম, যদি 313টা বেলাল তৈরি হয়ে যায়, গোটা পৃথিবীতে ইসলামের সুবাতাস বইতেই থাকবে। কারা কারা এমন হতে রাজি? একটু হাত তুলে বলেন। আজান কয়টা হবে? 7টায় আজান। সময় নাই তাই। তো কলব তৈরি করা চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন কোনোভাবেই পারছিল না, তখন তার একটা কৌশল হিসেবে বলেছিল চ্যালেঞ্জে, প্রতিযোগিতায় আসার জন্য। প্রতিযোগিতা কি? তার পক্ষ থেকে কিছু জাদুকর রাখা হলো, যারা জাদুর মাধ্যমে সাপ, বিশাল বড় বিষাক্ত সাপ তৈরি করলো। উপস্থিত সবার মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করলো। কি ব্যাপার? কি হবে?
আরো একাধিক বেশ কিছু হওয়ার কারণে তাদের ভয়টা আরো একটু বেড়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল কারীম মুসা আলাইহিস সালামকে প্রকাশ্য একটা মুজিজা সবসময় দিয়ে রেখেছিলেন, সেটা ছিল একটা লাঠি। সেটা ছিল কি? আর কথা বলেন না, সেটা ছিল কি? লাঠি। এই লাঠি বড় মজবুত ছিল। তো যখন ওদের পক্ষ থেকে চক্রান্ত করা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল কারীম বললেন, হাতের লাঠিটা একটু ছেড়ে দেন। ওদের সাপের বিপরীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ এমন বিশাল বড় রূপ ধারণ করলো, বাহ্যিকভাবে দেখতেও বড়, এবং তাদের সমস্ত সাপগুলোকে খেয়ে দেখায় দিল আল্লাহ রাব্বুল কারীমের সাথে কেউ যদি চ্যালেঞ্জে আসে তাহলে সে টিকতে পারবে না। আরো আস্তে কর, এটা জোরে বলেন না। যুগের ফেরাউনরাও ওই কালের ফেরাউন থেকে শিক্ষা নেওয়া চাই যে আল্লাহ যদি কাউকে ধরতে চান অথবা ধরে বসেন তো ওই ফেরাউনের মতো এই ফেরাউনরাও নেস্তানাবুদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঁচে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি ছিল চারটা। এক নাম্বার হলো তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো তাজকিয়া, তৃতীয় নাম্বার হলো তালিমুল কিতাবি, চার নাম্বার হলো ওয়াল হিকমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মসূচিগুলোকে নিয়ে কারি তাইয়্যুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের রেফারেন্সে যে গুণগুলোর কথা বললাম সেইগুলো ধারণ করে যখন দাওয়াতি মিশন আরম্ভ করলেন, পয়গম্বর আরবীর দাওয়াতি মিশন ছিল দীর্ঘ 23 বছর। মুসলমান ভাইরা আমার, এখান থেকে আপনার আমার জন্য একটা শিক্ষণীয় হলো এই, আমরা যদি কোনো জিনিসকে পরিবর্তন করতে চাই তাহলে হুটহাট করে নয়, বরং নবীজি যেমন দীর্ঘ 23 বছর সময় নিয়েছিলেন, বহুত লম্বা সময় সেটার মধ্যে পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় কথা হলো অন্তরের মধ্যে পয়গম্বরের দরদে দিল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল কারীমের কাছে দোয়াও করেছেন, প্রয়োজনের খাতিরে আল্লাহ রাব্বুল কারীম পয়গম্বরকে অস্ত্র নিতে বলেছেন, সেটাও করেছেন। দাওয়া, দোয়া, সেলাহ সবগুলোর প্রয়োগ পয়গম্বর করেছেন, কিন্তু হুটহাট করে নয়, যখন তখন নয়, মাথা গরম করে নয়। চতুর্থ নম্বর গুণ ফিকরে সালেমের মাধ্যমে রেজাল্ট এই হলো, পশুত্বতার গুণে নিমগ্ন মানুষগুলোকে পর্যন্ত সোনার মানুষ করে দিয়েছেন কে? দুনিয়ায় সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, मुहम्मदुर रसूलुल्लाह वल्लदीना माहू अशिद्दाउ अलल कुफ्फार रुहमाउ बैनहुम। ओ मुसलमान, আল্লাহ রব্বুল কারীমের সোহবতের কারণে, দাওয়ার কারণে, দাওয়া গ্রহণ করার কারণে তৈরি হয়েছে একজন আবু বকর, তৈরি হয়েছে ওমর, তৈরি হয়েছে ওসমান, তৈরি হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো 1.25 লক্ষ সাহাবী।
কেমন সাহাবী? আদর্শওয়ালা সাহাবী, আখলাকওয়ালা সাহাবী, বিপ্লবী সাহাবী, পরিবর্তন করনেওয়ালা সাহাবী। যে যেই দিকে গেছে সবচেয়ে মডেল হয়ে গেছে, গোটা বিশ্বের মাঝে ছড়ায় গেছে। আপনার আমার মাথার মধ্যে টুপি উঠছে, শরীরের মধ্যে কাপড় উঠছে, এদের কারণে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের জিন্দেগির মধ্যে তিনি দাওয়া, দোয়া, সেলাহের মিশন করেছেন। এর মধ্যে 13 বছর মক্কি জিন্দেগি, 10 বছর হলো মাদানী জিন্দেগি। বিশ্বনবী প্রাথমিক দিকে গোপনীয়তার সাথে, এরপরে আস্তে আস্তে করে তিনি এলান যেতে থাকলেন। বিশ্বনবী সম্মেলন ডাক দিলেন বিভিন্ন সময়ে। বনু হাশেমে একটা সম্মেলন, নিজের গোত্রের মানুষ কুরাইশদের কাছে একটা সম্মেলন, সাফা পাহাড়ের কাছে আরেকটা সম্মেলন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলনগুলো করে কিসের দাওয়াত দিয়েছেন? সহজ কথা হলো তাওহীদের দাওয়াত। দাওয়াত দিয়েছিলেন মানবতার দাওয়াত, দাওয়াত দিয়েছিলেন মনুষ্যত্বের দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে যাদের অন্তর সাফ ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, আবু বকরের মতো মানুষ মুসলমান হয়ে গেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ মুসলমান হয়ে গেছেন। কপালে হেদায়েত ছিল, দিল পরিষ্কার ছিল, আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিকভাবে একটা মডেল ছিলেন। আল্লাহ রব্বি করিম দীর্ঘ 40 বছর পর্যন্ত উনার ব্যক্তিগত জীবন, আচার আচরণ, লেনদেন থেকে নিয়ে সব জিনিসগুলোতে এমন একটা স্তরে পৌঁছায় দিয়েছিলেন, আরবের কোনো মানুষ উনার ব্যাপারে একটা বিন্দু পরিমাণ দোষ ধরবে এইরকম অবস্থা ছিল না। বরং যা কিছু আছে সব কিছু কে করবে? মুহাম্মদ। এটা করবে মুহাম্মদ, ওইটা করবে মুহাম্মদ। ব্যবসা মুহাম্মদ, আমানত মুহাম্মদ, সিদ্ধান্ত মুহাম্মদ। সব জিনিসগুলোকে পয়গম্বর আরবের দিকে তারা ছেড়ে দিত। যখনই আল্লাহর নবী দাওয়া দিতে আরম্ভ করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আমাদের ইলা একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াতগুলো আয়াতে কারিমায়, সূরা হাশরে, সূরা আলে ইমরানে, সূরা বাকারায়, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বি কারীম এইভাবে বর্ণনা করেছেন। সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন। ও মুসলমান, যখনই বহু ইলাহ মাননেওয়ালা মানুষগুলো দাওয়াত পাইলো এক ইলার, সঙ্গে সঙ্গে পিছ টানা দিল। আবার কিছু মানুষ ছিল তখনও কিছু বলে নাই। যখনই আপনারা আমার নবী বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তখন তারা পিছ টানা দিল। যারাই যা কিছু দিছে পিছ টানা। কিন্তু পয়গম্বর অটল অবিচল ছিলেন। চ্যালেঞ্জ এসেছে, গ্রহণ করেছেন। অত্যাচার এসেছে, গ্রহণ করেছেন। নিছক দরদ নিয়ে দাওয়াত দিয়ে বুঝাইয়া দিলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারি। আওয়াজ দেন ঠিক কি না? ব্যক্তিগত আক্রমণ অনেক হয়েছে। ব্যক্তিগত আক্রমণের মধ্যে একটা তো হলো ডাইরেক্ট আক্রমণ, আরেকটা হলো ইনডাইরেক্ট। বদনামি রটায় দেওয়া, জাদুকর বলা, বিভিন্ন উলটপালট শব্দ বলা, এমন একটাও তাদের পক্ষ থেকে বাদ ছিল না যেটা বিশ্বনবীর শানে তারা প্রয়োগ করেনি। সব চক্রান্তগুলোর পরও যখন তারা দেখে যে পারবে না, পারছে না, পারবে না, তখন চিন্তা করলো বিকল্প পথ, কূটনৈতিক পথ অবলম্বন করতে হবে। আর সেই কূটনৈতিক পথ অবলম্বন করার পদক্ষেপ হিসাবে কয়েকজন সরদার মিলে নবীজির কাছে গেল, যায় প্রস্তাব দিল, কি চাও? অনেক তো করলা, এখন আসলে কি চাও তুমি আমাদেরকে একটু বলো। যদি অর্থ চাও,
অর্থ দিব, সম্পদের পাহাড় গড়ে দেওয়া হবে। যদি ক্ষমতা চাও, ক্ষমতাও দিব। চাওটা কি? নারী চাও, নারী দেয়া হবে, সব দিব। সরে আসো, ফিরে আসো, এই মিশন থেকে দূরে আসো। মানুষ অর্থের কাছে দুর্বল, মানুষ ক্ষমতার কাছে দুর্বল, মানুষ নারীর কাছে দুর্বল। সব প্রস্তাবগুলো বলে দেওয়ার পর নবীর পক্ষ থেকে পাল্টা জবাব ছিল, এই সব কিছু কিচ্ছু না, আসমানের চাঁদ সূর্য যদি কোনো এনে দাও, এরপরেও আমি এই মিশন থেকে বিন্দু পরিমাণ দূরে সরব না। আরো আসতে কার জোরে বলেন না। সরেছেন? টাকার প্রস্তাব, অর্থের প্রস্তাব, ক্ষমতার প্রস্তাব, নারীর প্রস্তাব। অপর রেওয়ায়েতে আসছে বিকল্প আরেক পথ অবলম্বন করা হলো। এটাকে হলো সর্বধর্মীয় চিন্তা, এই ধর্মও ঠিক, এই ধর্মও ঠিক। এই প্রস্তাবনার রূপরেখা ছিল এই মুহাম্মদ, 1 বছর 1 বছর। আনতা তা'বুদ ইলাহানা সানাতান নাহনু না'বুদ ইলাহাকা সানাতান। 1 বছর আমরা তোমার ইলাহকে ইলাহ হিসাবে মানব, আরেক বছর তুমি আমাদের এই মূর্তিগুলাকে ইলাহ হিসাবে মানবা। আরেক রাবায়তে আসছে 1 বছরও না, শুধু এতটুকু বলেছিল, তুমি একটু আমাদের মাবুদগুলাকে মন্দ বলা বাদ দাও, এগুলার ব্যাপারে কথা বলা বাদ দাও, শুধু একটু ছুঁয়ে দিবা। কি দিবা? বলেন না, কি দিবা? ছুঁয়ে দিবা, মাসুন। আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে পয়গম্বর আরবীর অবস্থান সম্পর্কে জানা দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে জানা দেওয়া হলো, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরেরা, গোটা সূরার সার মর্ম হলো 2 জিনিস নিয়ে ঝামেলা। এক হলো মাবুদ, দ্বিতীয় নাম্বার হলো ইবাদত। আমি মাবুদের ক্ষেত্রেও ছাড় দিতে রাজি নই, ইবাদতের ক্ষেত্রেও ছাড় দিতে রাজি নই। আরেক ভাষায় মাবুদের ক্ষেত্রেও আমি ছাড় দিতে পারি না, ইবাদতের পদ্ধতির মধ্যেও আমি ছাড় দিতে পারি না। আমি তো মাবুদ হিসেবে গ্রহণ করছি একজন, তিনি হলেন কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতি কারীমার বাস্তব নমুনা দেখায় দিলেন সূরা কাফিরুন দিয়ে। আমি মাবুদ হিসাবে আল্লাহ বিনে কাউকে নিব না। ইবাদতের পদ্ধতি আল্লাহ রব্বে কারীম যা দিয়েছেন এর বাহিরে কোনোটাকে আমি নিতে পারি না। মুসলমান অর্থের প্রস্তাব লাথি মেরে ফেললেন, ক্ষমতার প্রস্তাব লাথি মেরে ফেললেন। সব প্রস্তাব ফেলে দেওয়ার মাধ্যমে আপনার আমাকে বুঝায় দিলেন, মুমিন যদি বিপ্লব করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই নিজের দিল থেকে লোভ বের করে দিয়ে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্য সারা দুনিয়ার কুফফারদের এটা একটা মিশন ও ভীষণ, যে আপনি চোখ বন্ধ করে তাকায় দেখেন, একটা একটা করে লিস্টি নেন, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আজকের দিনে আমাদের অধপতনের কারণ কোথাও সম্পদ, কোথাও ক্ষমতা, কোথাও নারী। এই জন্য আমাদের বিজ্ঞজন ওলামায়ে কেরাম সব সময় বলে, কুফফারদের মোকাবেলা যদি কোনো করতে হয়, এইগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহারের পাশাপাশি তাদের পক্ষ থেকে প্রস্তাবিত সব জিনিসকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর গোলামির মধ্যে যদি কোনো মুসলমান নামতে পারে, বেলালে হাবাশির মতো, নবীর সাহাবায়ে কেরামদের মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানদের বৃহত্তর হবে, মুসলমানরা প্রতিষ্ঠা লাভ করবে। আল্লাহ ইসলাম মুসলমানদের প্রতিষ্ঠা লাভ করবেনই। কারা কারা ইসলামের খাদেম হতে রাজি? একটু হাত করে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বি কারীম আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। আমার আলোচনার সারমর্ম শেষ করব। আলোচনার সারমর্ম হলো, আমরা কেউ যদি ইনকিলাব করতে চাই, তাহলে সে ইনকিলাব নববী আদর্শ অনুযায়ী সম্ভব,
এবং নববী আদর্শের মধ্যেই আছে না নাই? মারো আসতে বলেন, জোরে বলেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে যেই কোনো বিপ্লবীর জন্য 4টি গুণ অর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ রব্বি করিম কোরআনে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আপনার আমার কর্মসূচি কি হবে সেটা নির্ধারণ করে দিয়েছে। আদর্শ মাপকাঠি হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এবং আরো বেশ কিছু আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মাপকাঠি হিসাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। মুহতারাম হাজরিন, প্রিয় বন্ধুবর এবং আমার শ্রদ্ধাভাজন যুবক ভাইয়েরা, যদি আমরা ইসলাম ও মুসলমানিত্বের সৌন্দর্য উম্মার সামনে প্রকাশ করতে চাই, তাহলে নবীজির সিরত, নবীজির জীবনের বাহিরে আমাদের এক কদম দেওয়ার কোনো সুযোগ নাই। নবী জীবনের সেই সারমর্ম মুতাবাআতের ক্ষেত্রে সুন্নাহ, পয়গম্বর আরবি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নাহকে মহব্বত করলো তো আমাকে মহব্বত করে, কেউ যদি আমাকে মহব্বত করে তো আমার সাথে জান্নাতে যাবে। সুতরাং জান্নাত যদি পেতে চাই, পৃথিবীকে যদি পরিবর্তন করতে চাই, নববী আদর্শের বাহিরে, নববী সুন্নাহের বাহিরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশন ভিশনের বাহিরে অন্য কোন মিশন, অন্য কোন ভিশন, অন্য কোন পদ্ধতি চাই, সেটা মাউসেতুং হোক অথবা চেয়ে গরিবহারা হোক অথবা ভিন্ন কেউ হোক, কাদের মাধ্যমেও কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছা আমাদের পক্ষে সম্ভব না, একমাত্র কোরআন এবং সুন্নাহ এবং নবীর জীবনে ছাড়া। আওয়াজ দিয়া কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বি করিম আমাদেরকে কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। আলোচনার শেষে আমি আমার একটা মাজারাতের কথা বলি। আপনারা হয়তো অনেকেই এখন আসছিলেন, হযরতুল আল্লাম আমাদের সেরেতাজ, সারা বাংলাদেশের মানুষ যার জন্য মুখিয়ে থাকেন, পঙ্গপালের মতো মানুষ ছোটে যার পিছনে পিছনে হযরতুল আল্লাম মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমের আলোচনা শোনার জন্য। হুজুর এই টাইমে আলোচনা কেন করলেন না? আমি কেন করলাম? কর্তৃপক্ষ পোস্টারেও লিখলো এইভাবে, তাহলে দায়টা কি কর্তৃপক্ষের? না, দায়টা একমাত্র আমার। কারণ আমি আরেকটা প্রোগ্রাম এত দূরে নিয়েছি যে আমি এশার পরে বয়ান করলে এমনিতে নেই না। আসলে হুজুর বড় মানুষ, মহব্বতের কারণে আমি এই প্রোগ্রামটা রেখেছি, কিন্তু ওইটা যে এত দূরে আমি কোনোদিন ভাবি নাই। যার জন্য হুজুরকে আবদার করেছি, মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমকে নিজে আমি ফোন দিয়ে বলেছি, হুজুর আপনার টাইমটা একটু আমাকে দেন, না হয় আমার ইজ্জত যাবে। এখানে না আসলে আপনারা খারাপ মনে করতেন, আর ওখানে যদি পুষতে না পারে ওরা খারাপ মনে করবে। আমরা বক্তারা বহুত মুসিবতে আছি, অনেক বক্তা মানুষকে মুসিবতে ফেলে, কিন্তু আমরা যারা কিছু কাজ করি আমরা মুসিবতে আছি। তো যাই হোক, এককভাবে আমার দোষের কারণেই এই টাইমটাতে আপনারা মুশতাকুন নবী সাহেব হুজুরকে পাননি, কিন্তু না পেয়ে আপনাদের লস হয়নি। হুজুর আখিরি বয়ান করবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে হুজুর দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আরেকটা জোর বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন না মারহাবা। আল্লাহ রব্বি করিম আমাদেরকে কবুল করেন। আল্লাহ রব্বি করিম ইসলামের খাদেম হিসেবে আমাদের সব ভাইদেরকে কবুল করেন। বিশেষ করে যে সকল ভাইয়েরা এই আয়োজন করেছে, নৈশ মাদ্রাসায় কয়জন মানুষ এখন কোরআনের পিছনে সময় দেয়, এই ভাইগুলো মাশাআল্লাহ বড় চমৎকার কাজ করে যাচ্ছেন। আল্লাহ যেন সেই ভাইদেরকে কবুল করেন। হুজুর আমার প্রতি বড় শফকত করেছেন, এই জন্য আমি হুজুরকে সশ্রদ্ধ সালাম জানাই এবং ইহসানের জন্য আমি হুজুরের কাছে অবশ্যই শাকির থাকব। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোট্ট একটা এলান শুনি, হুজুর এখনই রওনা হবেন ব্রাহ্মণবাড়ি।